পার্বত্য চট্টগ্রাম এই সবুজ পাহাড় ঘেরা অঞ্চলে বসবাস করে বিভিন্ন নৃগোষ্ঠী চাকমা, মারমা, ত্রিপুরা, ম্রো সহ আরো অনেক ক্ষুদ্র জাতিসত্তা এখানে যুগ যুগ ধরে তাদের নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি ও ভাষার পরিচর্যা করে আসছে। এসব জাতিগোষ্ঠীর সদস্যরা বরাবরই নিজেকে আদিবাসী দাবি করেন এবং রাষ্ট্রীয়ভাবে এই স্বীকৃতির জন্য প্রায়শই আন্দোলন সংগ্রামও করেন। শুধু তাই না, তাদের এ দাবি আদায়ে স্থানীয়ভাবে বেশ কিছু রাজনৈতিক শক্তিরও আবির্ভাব ঘটেছে। তবে এদের অধিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে বাংলাদেশ সরকার সবসময়ই নীরব থেকেছে। এই নীরবতার পেছনে রয়েছে নানা রাজনৈতিক, সাংবিধানিক এবং আন্তর্জাতিক কারণ। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর এই দাবিতে আরও সোচ্চার হয়েছেন নৃগোষ্ঠীর সদস্যরা। কিন্তু এই এলাকায় বসবাসরত বাঙালিরা, যাদের বড় একটি অংশ স্বাধীনতা পরবর্তী সময়ে ওই এলাকায় স্থায়ী হয়েছে, তারা এই দাবির বিরোধিতা করছেন। পাহাড়িরা দাবি করে তারা এই অঞ্চলের আদি বাসিন্দা, তাদের ঐতিহ্য এবং সংস্কৃতি বহু শতাব্দীর পুরনো। আন্তর্জাতিকভাবে আদিবাসী বলতে বোঝানো হয় সেই সকল জনগোষ্ঠীকে যারা দীর্ঘদিন ধরে নির্দিষ্ট অঞ্চলে বাস করে আসছে এবং নিজেদের একটি স্বতন্ত্র সাংস্কৃতিক এবং সামাজিক পরিচয় গড়ে তুলেছে। তবে বাংলাদেশের সরকার এই দাবির বিপরীতে সাংবিধানের ভিত্তিতে বলে এখনো কোনো জনগোষ্ঠীকেই আদিবাসী হিসেবে আলাদা স্বীকৃতি দেওয়া যাবে না। সরকার এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী শব্দটি ব্যবহার করে যা সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে সবার সমান অধিকার নিশ্চিত করে। 1972 সালের সংবিধান অনুযায়ী বাংলাদেশে সবাই সমান। এখানে কোনো জাতি বা সম্প্রদায়কে আলাদা শ্রেণীতে ভাগ করা হয়নি। পাহাড়িদের আদিবাসী স্বীকৃতি দিলে তা বাংলাদেশের জাতিগত ভেদাভেদ সৃষ্টি করতে পারে বলে সরকার মনে করে। এর ফলে আদিবাসী এবং অআদিবাসী বলে পৃথক শ্রেণী তৈরি হয়ে সামাজিক অস্থিরতা বাড়াতে পারে। আদিবাসী স্বীকৃতি দেওয়া হলে পাহাড়িরা তাদের ভূমি, সম্পদ ও সাংস্কৃতিক অধিকার নিয়ে বিশেষ সুবিধা দাবি করতে পারে। এটি জাতীয় সংহতির জন্য একটি হুমকি হতে পারে বলে সরকার আশঙ্কা করে। অতীতে পার্বত্য চট্টগ্রামের চুক্তির আগে দীর্ঘদিন ধরে সামরিক সংকট এবং বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের প্রেক্ষিতে সরকার এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করেছে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চল বাংলাদেশের অন্যতম সেন্সিটিভ অঞ্চল। এখানে একসময় ছিল পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতির আন্দোলন, যা পরে শান্তি চুক্তির মাধ্যমে সমাধান করা হয়। তবে আদিবাসী স্বীকৃতি দেওয়া হলে আন্তর্জাতিক বিচ্ছিন্নতাবাদের পুনরুত্থান ঘটতে পারে বলে মনে করে বিশ্লেষকরা। সরকার মনে করে পাহাড়িদের এই স্বীকৃতি দেওয়ার মাধ্যমে তারা বিশেষ রাজনৈতিক সুবিধা নিতে পারে, যা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠন যখন পাহাড়িদের আদিবাসী স্বীকৃতি দাবি করে, তখন এটি জাতীয় নিরাপত্তার প্রশ্নে আরও জটিল হয়ে ওঠে। সরকার এ ধরনের স্বীকৃতির মাধ্যমে আন্তর্জাতিক চাপের মুখে পড়ার আশঙ্কা করে। সরকারের পক্ষ থেকে বলা হয়, আদিবাসী স্বীকৃতি না দিলেও পাহাড়ি জনগোষ্ঠীর উন্নয়ন নিশ্চিত করার জন্য নানা কর্মসূচি নেওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার জন্য ব্যাপক পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া 1997 সালের পার্বত্য শান্তি চুক্তি এই অঞ্চলের মানুষের জন্য একটি বড় অর্জন। সরকার বিশ্বাস করে পাহাড়িদের অধিকার রক্ষা এবং উন্নয়নের এই চুক্তি কার্যকর ভূমিকা রেখেছে। আন্তর্জাতিক আদিবাসী অধিকার বিষয়ক বিভিন্ন সংস্থা এবং জাতিসংঘের বিশেষজ্ঞরা দাবি করেন পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি আদিবাসী হিসেবে স্বীকৃতি পাওয়ার যোগ্য। তবে বাংলাদেশ সরকার এ বিষয়ে ভিন্ন অবস্থানে রয়েছে। সরকার মনে করে আন্তর্জাতিকভাবে আদিবাসী স্বীকৃতি দেওয়া হলে এটি দেশের ভিতরে আঞ্চলিক স্বায়ত্তশাসন ও বিচ্ছিন্নতার দাবি উত্থাপনের সুযোগ তৈরি করবে। বাংলাদেশ সরকার পাহাড়িদের আদিবাসী স্বীকৃতি না দেওয়ার পেছনে যে কারণগুলো তুলে ধরে তা মূলত জাতীয় সংহতি, সাংবিধানিক ক্ষমতা এবং রাজনৈতিক স্থিতিশীলতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। পাহাড়িরা তাদের সাংস্কৃতিক এবং ঐতিহ্যিক স্বীকৃতির সংগ্রাম চালিয়ে গেলেও সরকার তাদের বিভিন্ন উন্নয়ন কাঠামোর মধ্যেই রাখতে চায়। আদিবাসী স্বীকৃতির প্রশ্নটি বাংলাদেশের জন্য একটি গভীর রাজনৈতিক এবং সামাজিক চ্যালেঞ্জ হিসেবে থেকে যাচ্ছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।